হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ 12 এপ্রিল শুক্রবার আর নীল পুজো, কিন্তু নীল পুজো বলে তো স্কুল ছুটি নেই, ছেলেরও পরীক্ষা, তাই সকাল সকাল তুলে ওদের রেডি করে ছেড়ে দিলাম আর স্কুলে বেরিয়ে যাচ্ছে, ওর কাকা দিতে চলে আছে। তাহলে বন্ধুরা চলো ওদের ছেড়ে দিই আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো। বন্ধুরা এই যে বাজে 6:45, ছেলেকে এইমাত্র ছাড়লাম আর ওষুধটা খেয়ে শুয়েছি তো রাতে, শরীরটা ঠিক নেই, এত ঘুম চোখে, চোখটা দেখো না, তাকাতেই পাচ্ছি না, চোখটা ডিস্টার্ব করছে। বাঁদিকের চোখটা দেখলে তোমরা বুঝতেই পারবে, দুটো চোখ মানে দুরকম। বলতেও হাসি পাচ্ছে, কী করবো বলো, শরীরের ওপর তো কারোর হাত নেই। চলো তাহলে রান্নাবান্না করি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আর বাসনপত্র মোটামুটি ছেলে যাওয়ার পর ক্লিন করে নিলাম, আর ক্লিন করিনি আজকে, মানে ওষুধটা খাওয়ার পর থেকে না শরীরটা ঠিক নেই, কিন্তু শরীরটা ভালো লাগছে, কিন্তু ঘুমটা যদি না পূরণ হয় না সেদিনই মেজাজটা থাকে বেজার হয়ে। ওদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে আমার প্রিয় মাছ, মানে খুব পছন্দর মাছের ভেতরে এইটা হচ্ছে আমার আর একটা পছন্দর মাছ, বুঝলে বন্ধুরা। সেই মাছটাকে আমি একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি, কিন্তু আজকে তো আর খেতে পারবো না যতই পছন্দর মাছ, কারণ হচ্ছে আজকে নীল ষষ্ঠী। কী আর করা যাবে, মাছ তো আমি অনেকেই আনি, থাক ওরাই খাক। মানে এই তেলাপিয়া মাছটা থাকলে না আমার একটু ভাতের সঙ্গে তরকারিও লাগে না, একটু নুন দাও দিয়ে মেখেই আমি মাছটা ডাকনা দিয়ে খেয়ে নেবো, এত পছন্দ করি এই মাছটাকে। চলো তাহলে ভেজে নি মাছটা, আর এদিকে আমি আমের টক করে নিচ্ছি। এই গরমে এই আমের টক কার না ভালো লাগে, অনেকে নুন দিয়ে খায়, অনেকে যারা একদম টকটা খেতে পারে না তারা মিষ্টি দিয়ে খায়। তাহলে চলো বন্ধুরা, এখানে আমি আমের টকটা বসিয়ে নিই আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমাদের যেমন প্রয়োজন। আর এখানে মাছের ঝালটা করে নিচ্ছি, আলু দিয়েই করবো, অনেকগুলো লোক তো, পেঁয়াজ আদা রসুন আলু দিয়ে একবারে একটু পাতলা ঝোলে, খুব পাতলা নয়, তাই একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ এতগুলো লোক ভাত মাখবে। তাহলে চলো বন্ধুরা, আমি মাছের তরকারিটা করে নিই আর তোমরা কিন্তু সঙ্গে থাকার পরিমাণ মতো জল আমি এখানে করে দিলুম। আর সবসময় না এই রান্না বান্না করতে যেন ভালোও লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু ঘুরে আসি বা একদিন রান্নাটা বন্ধ রাখি, কিন্তু রান্না বন্ধ রাখলে কি পেট শুনবে বলো না, খাবার তো পেটে দিতেই হবে। চলো তাহলে এদিকে মাছের তরকারিটা কমপ্লিট করলাম, ওদিকে ভাতটাও হয়ে গেছে, আমি ফ্যানটা গেলে নিচ্ছি। আর আমার বাবাটাও এসে গেল ভাত আর মাছের ঝোল হতে না হতে, পরীক্ষা হচ্ছে। আর এই দেখো আমার বাবুটা দুষ্টু বুড়ো আমার। চলো আমের টকটাও হয়ে গেছে, ছেলেকে চেঞ্জ করে আবার চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে নিম বেগুন, গরমে টক আর এই নিম বেগুন এর জুড়ি মেরা ভার, বলো না বন্ধুরা। তারপর চলো আরও রান্নাবান্না এগাতে থাকি। আর এখানে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের ডেলি কাজে আলু চচ্চড়ি, এছাড়া তো কেউ টিফিনে মুড়ি খাবে না। চলো তাহলে একদম কুকারেই বসিয়ে দিই, আমার সুবিধা, একা মানুষ তো, যেমন নিজের সুবিধা অনুযায়ী করতে হবে। কে কী বললো কে কী শুনলো আই ডোন্ট কেয়ার যাকে বলে এমনি বলছি, মানে নিজের সুবিধা অনুযায়ী তো চলতে হবে বন্ধুরা। চলো ওর কাকাকে ভাতটা বেড়ে দিই, ডিউটি, মানে খালি কাজ আর কাজ, এক একদিন মনে হয় কাজ থেকে যদি ছুটি পাওয়া যেত কতই না ভালো হতো বলো বন্ধুরা। ওদিকে আবার নীল আমার খাবার দাবারটাও তৈরি করতে হবে, এখনও ভাতের খাবারই জোগাড় করতে পারিনি, একা হাতে খানিকটা কষ্টই হয়ে যায়, বুঝলে বন্ধুরা, কী আর করা যাবে বলো। চলো এদিকে এদের ভাতের সমস্ত কিছু জোগাড় করি, আর আমার খাবার যে কখন বসাবো, কখন যে স্নান করে পুজো দেবো কিছুই বুঝতে পারছি না, বুঝলে তো বন্ধুরা। চলো তাহলে এদিকে খাবার দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট, আর এদিকে চলো ডালিয়া, মানে একের পর এক করতেই আছে, এক এক সময় যেন ভালোও লাগে না, বুঝলে বন্ধুরা। চলো এদিকে মানে রান্না রান্না, এক এক সময় মনে হয় এক তরকারি ভাত কি ভাতে ভাত করে নিই, কিন্তু এতগুলো লোক তো আর চলবে না। আর এদিকে ছেলে টিফিনের জন্য রুটিই করে নিচ্ছি, আমার জন্য লুচি করব, কিন্তু এই মুহূর্তে তো আমি করতে পারছি না, লুচি করে দিলে তো ভালোই লাগতো, কী আর করা যাবে বলো, একার হাতে বললাম না, ইচ্ছে থাকলেও উপায় নেই যাকে বলা হচ্ছে। এখানে ছেলের জন্য টিফিনের 3টে রুটি করে দিয়ে দিই, তারপরে আবার মানে রান্না রান্না যাকে বলে। তারপর এদের যা মেন ফ্যাক্টর চা, চা তো বসাতেই হবে, না হলে কি আমাকে মানে যাকে বলে এই বাড়িতে থাকতে পারবো। চলো ফাইনালি গ্যাস ফ্যাস পরিষ্কার করে, দেখে বুঝতেই পারছো একদম সাবান দিয়ে ধুয়ে মুছে জায়গাটা। পটল আলু ডাঁটা কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, আর কটা লুচি করব। চলো তাহলে আগে পটলটাকে নুন হলুদ ছিটিয়ে নাড়াচাড়া করে মানে লাল করে ভেজে তুলে নেবো, নাহলে ভালো লাগে না যাকে বলে। পটল যদি ভাজা না হয় না, পটলটা কেমন একটা খেতে লাগে, মুখে ঠিক ভালো লাগে না।
আর এদিকে দেখো নুন হলুদ ছড়িয়ে একদম ভেজে জিনিসটাকে তুলে নিলাম, তারপর খোলাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো ডাঁটা সমস্ত কিছু দিয়ে আবার নুন হলুদ সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে এটাকে বুঝলে বন্ধুরা ভেজে নেব। ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করলেই হয়। তোমাদের একদিন বলেছিলাম না রান্না করা এমন কি কষো আর জল দাও, কথাটা সেরকমই। যে রান্না পারে না তার কাছে রান্না করা ডিফিকাল্ট। একদিন আমার জীবনের ধারাটাও এরকম ছিল, মানে রান্না করা মানে মনে হতো বিশাল কোনো কাজ। যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি এই এখন দেখছো টপ টপ করে রান্না করা কিছুই পারতাম না। মানে রুটিটাও বেলতাম দেখলে হাসি পেয়ে যাবে, সে এদিকটা মোটা তো ওদিকটা চোরা। আস্তে আস্তে সংসারে থাকতে থাকতে মানুষ সমস্ত কিছু শিখে যায়। মানুষ হচ্ছে সময়ের দাস, বা সমাজে থাকতে গেলে মানুষকে সমস্ত কিছু শিখে নিতেই হয়, না হলে সে বাঁচবেই বা কী করে বলো। আর ওদিকে তরকারিটা বসে এদিকে ময়দাটা মেখে নিচ্ছি, কটা লুচি করব আমি। আর তারপর স্নান করে পুজোটা করে খেতে আমাকেও তো খেতে হবে বলো না। সকাল থেকে 1 কাপ চা খেয়ে এত কাজ করছি, শুধু একটু সামান্য গলাটা ভেজাবার মতো জল আর 1 কাপ চা। আর উপোস থাকলে তো বিস্কুট ফিস্কুটও খাওয়া যায় না বলো না। খিদেও পেয়েছে, বেলা হয়ে গেছে, কি আর করা যাবে বলো। আর একজন কেউ যদি থাকতো একটু হাতে হাতে করে দিত তাহলে তো এত সময় লাগতো না, কিন্তু যেটা নেই সেটার পেছনে দৌড়ালে কি হবে, যেটা আছে তাকে নিয়ে সুখে থাকো। জীবনে কি পেলাম কি পেলাম না ওগুলো হচ্ছে যাকে বলে মোহ। আমরা কি এনেছিলাম বলো না, যখন আমরা পৃথিবীতে এসেছিলাম আমাদের কাছে কি কিছু ছিল? এখান থেকেই আমাদের সমস্ত কিছু সৃষ্টি করা বা পাওয়া। সুতরাং এটা পেলাম না ওটা পেলাম না তাই নিয়ে মন খারাপ না করে যেটা পেয়েছি তা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে থাকো, তাতে দেখবে তোমরা জীবনে খুশিও হতে পারবে। আমি মনে করি না, আমি মনে করি ভগবান আমাকে অনেক দিয়েছে, অঢেল দিয়েছে। এবার ছেলেগুলোর মুখে যদি দুটো অন্ন তুলে দিতে পারি, নিজেরা দুটো খেতে পারি, এর চেয়ে বেশি আমি কি, আমারও বরাবর আমার উচ্চ আকাঙ্ক্ষা কিচ্ছু নেই। চলো আগে লুচি তরকারি হয়ে গেছে, আমার শিব বসে আছে আর আমার গণেশ বসে আছে, ওদের দিয়ে আসি তারপর আমি খাবো। তোমাদের দাদা আছে, ওকে আর ছেলেকে দুটো করে দিয়ে এলাম। আর এই যে শুরু হয়ে গেছে আমার কাজকর্ম একবারে ঝেড়ে পুঁচে। আর বাবুটাকে বকেছিলাম বলে কান্নাকাটি করছে বলে বাবা একটু আদর করে দিলে, আর সন্ধেবেলা বায়না করে তোমাদের দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। আর দেখো কত মানে সেল লেগেছে, কিন্তু সেল থেকে আমি কিছু কিনিনি, দরকার ছিল একটা ব্যাগের বলে ছেলেদের দুটো ব্যাগ কিনে নিলাম, ব্যাগগুলো ছিঁড়ে গেছে। এই যে এই দুটো ব্যাগই প্যাক করে নিচ্ছি। আর এখানে ননদের বাড়ি এসেছি, আর দিদি দেখে দৌড়াদৌড়ি করে না চা করতে গেল। চলো আর একটু ফুচকা খাবো, আসার সময় দাঁড়িয়ে পড়লাম, ফুচকাটা খাওয়ার সময় তো আর তুলতে পারিনি, একা একা তুলবই বা কী করে। আর এই যে চলে এসেছি গন্তব্যস্থলে, বাড়ি পৌঁছে গেছি। চলো চাবিটাও দিয়ে দিলাম। আর এখানটা অন্ধকার বলে তোমাদের হয়তো দেখতেও প্রবলেম হচ্ছে, তাহলে চলো এবার বাড়ির ভেতরে সোজা ঢুকে যাই। এই দেখো মানে এই যার বাড়ি সে কুড়ে ঘর হোক বা বড় বাড়ি হোক, মানে লোকের শান্তি নেই। সারাদিনের পরে বাড়িতে এসে এই যে বাবা এখানে নিচের বাবা শুয়ে আছে, চলো ওপরে চলে যাই। চলে গিয়ে তো আবার এদের খাবার দাবারও করতে হবে, আমি আর কিছু খাবো না বন্ধুরা, তাহলে চলো সঙ্গে থাকে থাক। যে বন্ধুরা ননদের বাড়ি থেকে এই মাত্র ঢুকলাম, ঢুকে দেখো না এখানে ময়দাটা মেখেই রেখে গেছিলাম। চলো তাহলে আর কি করা যাবে, চলো খাবার দাবারগুলো বানিয়ে দিই। নিজে না খাবো তো কী আছে, ওরা তো খাবে বলো না। আর ছেলেদেরকে খাইয়ে এনেছি, তারপর বড়ো ছেলেটা বেলাতে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছে, গরমটাও আছে, তারপর মিষ্টি নিয়ে এসেছি। ওরা মনে হচ্ছে খাবে না, তাহলে বড়োদের মতোই খাবার দাবার করে দিই। আর আমার তো খাওয়া, দিদির বাড়ি গেছিলাম একটুখানি তেলে ভাজা খেয়েছি, তারপর ফুচকা খেয়েছি আর মিষ্টি নিয়ে এসে আমি খুব একটা বেশি খাই না বন্ধুরা, মানে খানিকটা বলতে পারো ভয় পায়। এর ওপরে যদি লুচি খেয়ে নিই তারপর শরীর খারাপ করলে আমাকে কে দেখবে বলো, কালকে কি উঠে আমি আর কাজকর্ম করতে পারবো? আমার তো কেউ সাহায্যও নেই, কোনো হেল্পিং হ্যান্ডও নেই, আর পড়ে থাকলে কেউ রান্না করে দেওয়ার লোকও নেই, তাহলে কি করবো? ওই জন্য খানিকটা ভয়েও বলতে পারো খাবারটাকে আমি খুব বুঝে খাই। আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে আমার কমপ্লিট। চলো তাহলে ওদের দিয়ে দিই খাবার দাবারগুলো, তাহলে সাথে থাকো বন্ধুরা। বাজে রাত্রির 11টা, এসে দেখলে খাবার দাবার ওদের বানিয়ে খেতে দিলাম, আর আমি নিজে কিছু খাইনি, একটু মিষ্টি খেয়ে ওষুধ খাবার ছিল খেয়ে শুয়ে পড়বো। আর ওষুধটা খেয়েছি বলে ঘুমে যেন একদম সে আচ্ছন্ন ভাব যাকে বলে। তাহলে বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।